শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ভারী সদর দরজাগুলোকে খুলে দিয়ে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে এসে প্রথমে তো উনুনের চাইগুলোকে তুলে নিয়েছি আর এঁঠো বাসনগুলোকে বাইরে রেখে দিয়েছি। আর এখন দেখো পুরো রান্নাঘরটাকে গোবর আর মাটি দিয়ে মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার এভাবে পাশে দেখো, এভাবে ভালোবাসা দিও, তাহলেই আমি এগোতে পারবো। তো রান্নাঘরটা তো মোছা হয়ে গেছে। আর এবারে দেখো একটা গামলাতে করে ছাইগুলো তুলে রেখে দিয়েছিলাম আর এঁঠো বাসনগুলো তো বাইরে রেখে দিয়েছিলাম। তো সেই বাসনপত্রগুলো আর ছাইগুলো নিয়ে আসলাম মাজার জন্য। তো ছাইগুলো তো প্রথমে গামলাতে ঢেলে দিলাম আর বাসনগুলোকে হালকা করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর এদিকে তো হাঁসের বাচ্চাগুলো চলে এসছে। তো ওই যে থালের মধ্যে কয়েকটা ভাত ছিল, তো সেই আর কি ভাতগুলোই খেতে চলে এসছে। তো যাই হোক, তো দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো চৌবাচ্চার জলটা দিয়ে তো প্রথমে ধুয়ে নিলাম, তারপরে আরও পরিষ্কার জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। বাসনগুলো তো রেখে দিলাম আর ছেলে মেয়ে দুজনে এখানটায় বসেছিল। ওই যে মেয়ের হাত মোজা খুলে গেছে, তো সেই হাত মোজাটাই এখন বসে বসে পরিয়ে দিচ্ছি। তো ওদিকে তো হাত মোজাগুলো পরিয়ে দিলাম, তারপরে চলে আসলাম ঘরে এসে গেছে। এখন বিছানাটা তুলে নিচ্ছি। আগে প্রথমে কিন্তু মশারিটাকে তুলে নিচ্ছি। আর মশারিটা না কি বলো তো, ওই যে চাপা দিয়ে রাখি, তো সেই জন্য একটু আর কি কষ্ট হয় তুলতে, আর বেশি টানলে না আবার ছিঁড়ে যায়। তো যাই হোক, দেখো মশারিটাও তো তুলে নিয়েছি আর এদিকে সমস্ত বালিশ টালিশ কম্বলগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে। তারপরে তো সবাইকে হাত মুখ ধুইয়ে দিলাম, ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। তো নিজেও মুখ চোখ ধুয়ে এসে এই যে এখন আমি ওই যে চা করে নিচ্ছি। তো চাটা তো হয়ে গেছে, এবারে আমি চাটাকে ছেঁকে নেব। তো ওইদিকে তো আর কি ছেলে মেয়ে দুজনকে দিয়ে এসেছি, ও ঠাকুর ঠাকুমা, তো সবাই আর কি ওদিকে ওরা বসে বসে খাচ্ছে আর আমি এদিকে দেখো ঘরে বারান্দার মধ্যে আর কি চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। চা মুড়ি খেয়ে তারপরে কিছু বাসনপত্র ছিল, তো সেই বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে দেখো ওই যে ছেলের তো পরীক্ষা চলছে, তো সেই জন্য আর কি এখন আর কি ছেলেকে আর কি একটু পড়িয়ে নিচ্ছি। তো ছেলেকে তো পড়ানো হয়ে গেছে, বইপত্র গুছিয়ে তারপরে ওই যে এক গামলার মতো কাপড় না আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যখন বিছানাটা তুলেছিলাম তখনই আর কি। তো যাই হোক, এদিকে পড়ালাম আর এদিকে কাপড়গুলো ভিজে গেছিলো ভালো করে। এখন তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে কাপড়গুলোকে ধুয়ে দিই। তো কাপড়গুলো আবার সকাল সকাল না ধুয়ে দিলে না ওই যে শুকোতে চায় না। আর এখন তো সেরকম রোদ ওঠে না, হালকা হালকা রোদ ওঠে, তো সেই কারণে আর কি শুকোতে চায় না। তো সেই জন্য আর কি সকাল সকাল একটু আর কি কাপড়গুলোকে ধোয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, কাপড়গুলোকে তো ভালো করে কেচে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো ওই যে ঘরের যে চালগুলো রয়েছে, তো সেই চালগুলোতেই আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো এই পাশে চালটা দেখো, তো কাপড়গুলো তো দিয়ে দিলাম আর এই পাশে কিছুটা আর কি দিয়ে দিব। আর ওদিকে কিন্তু দেখো আমার মেয়েকে ওই যে ছাগলটা বাঁধানো রয়েছে আর ওখানে হচ্ছে কাঁঠালের পাতা আর কি দেওয়া হয়েছে। তো সেই পাতাগুলো আর কি একটা একটা করে পাতা আর কি ওর ছাগলের মুখে মুখে দিচ্ছিল। তো যাই হোক, ছাগলটাও আর কি বেশ ভালো আর কি খাচ্ছিল ওর হাত থেকে। আর এমনিতে আর কি যে ঝুলিয়ে দিয়েছে, কেটে কেটে না পাতাগুলোকে ফেলে দিচ্ছি।
তো যাই হোক দেখো এই যে কাপড়গুলো এই পাশের চালটা তো দিয়ে দিলাম, আর কিছুটা আরও কাপড় ছিল, তো মানে চারপাশের চালগুলোকে আর কি দিয়ে দিচ্ছি। তো কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, তারপরে দেখো চলে আসছি শাক তুলতে যাচ্ছি আর কি। ওই যে আমাদের জমিতে আর কি শাক হয়েছে, বথুয়া শাক, তো সেইগুলোই আর কি তুলতে যাচ্ছি। আর এই যে দেখো ভুট্টার গাছগুলো কিছুদিন লাগিয়েছিল, তো গাছ কিন্তু বেড়ে গেছে, এই যে ছোট ছোট গাছ হয়ে গেছে। তো জমিতে তো পৌঁছে গেছি, এসেই কিন্তু শাকগুলোকে তুলে নিচ্ছি। তো সেরকম হয়নি, মানে পাতলা আর কি, যেখানে সেকে একটা দুটো আর কি খুঁটে খুঁটে আর কি সেগুলোকে আর কি শাকগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো হচ্ছে বথুয়া শাক হয়েছে, তো এগুলো তো মানে চাষ করে দেওয়া হয়েছে, তো মানে দুইবার চাষ করা হয়েছে, আরও একবার আর কি চাষ করে তারপর আর কি আলু লাগানো হবে। ওই যে বাড়িতে দেখতে পাচ্ছ আলুগুলো আর কি উঠোনের মধ্যে আর কি আছে যেগুলো, তো সেগুলো তো আর কি ছোট ছোট গাছ হবে, তখনই আর কি আলুগুলোকে কেটে তারপরে আর কি আলুগুলোকে জমিতে লাগাবো। তো যাই হোক দেখো কিছুটা আর কি শাক তুলে নিচ্ছি। তো যাই হোক আমার শাকগুলো কিন্তু তোলা হয়ে গেছে, এবারে কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু এই যে শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। তো ওখানে তো ভালো করে বেছে আর কি তুলেছিলাম, তাও একবার বাড়িতে এসে আর কি যদি আর কি ঘাস টাস থাকে সেগুলোকে আর কি ভালো করে বেছে নিয়ে নিলাম। তো শাকগুলো বাছা হয়ে গেছে, এগুলোকে আমি এখন রান্নাঘরে রেখে দিব। তো এই যে দেখো এই যে শাকগুলোকে এখন গ্যাসের ওভেনের মধ্যে আর কি রেখে দিব। আর এগুলো হচ্ছে রাত্রেবেলা রান্না করব, তো এখন রান্না করব না। তো যাই হোক এখানটায় রেখে দিয়ে দিলাম। শাকগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে ছেলে মেয়ে দুজনকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে তারপরে এখন ছেলে মেয়ে দুজনকেই আর কি ভাত খেতে দিয়েছি। তো এখন আর কি ওর তো স্কুলে যাওয়ার সময় হয়ে এসে, আর এখন বাজে 1টা, আর 2:30 থেকে পরীক্ষা আর কি। তো যাই হোক সকালবেলায় একবার আর কি খেতে দিয়েছিলাম, তখন তো খেয়েছিলই, এখন আর কি স্কুলে যাওয়ার আগে আগে আরেকবার আর কি ভাত খাইয়ে দিচ্ছি। তো আজকে আর কি রান্নাবান্না তো কিছুই করেনি, ওর ঠাকুমার কাছ থেকে ভাত নিয়ে আসলাম, তো সেগুলোই আর কি লবণ তেল দিয়ে মেখে দিয়েছি। আর মাছ ভাজা ছিল, তো সেই মাছের কাঁটাগুলোকে আর কি বসে বসে এখানে বেছে দিচ্ছি, আর ওরা দুজনেই খেয়ে নিচ্ছে। তো ওরা তো দুজন মিলে খাওয়া দাওয়া করে নিল। এই যে ছেলেকে ড্রেস পরে রেডি করে দিয়েছি, আর ওর কাকু আজকে আর কি স্কুলে নিয়ে যাচ্ছে, তো বেরিয়ে গেল। আর এখানটায় দেখো ওই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখানে একটু হালকা রোদ আছে বারান্দার মধ্যে, তো সেই কারণে এখানটায় আর কি ঘুম পাড়িয়ে দিলাম। আর ওদিকে তো ছেলে আর কি কাকুর সাথে চলে যাচ্ছে, ওই যে ওখানটায় ওর কাকু দাঁড়িয়ে আছে, আর ছেলেও কিন্তু ওখানটায় আছে। তো ওরা কিন্তু এখন স্কুলে চলে যাচ্ছে। তো ওরা তো স্কুলে চলে গেল। তারপরে তো মেয়েকে আর কি বারান্দায় তো প্রথমে শুয়ে দিয়েছিলাম, তো ওখানটায় না প্রচুর মাছি উঠছিল, তো সেই জন্য আর কি ঘরের মধ্যে আর কি শুইয়ে দিলাম। তো ওখানটায় আর কি শুইয়ে দিয়ে তারপরে আর কি ওই যে কাপড়গুলো সকালবেলায় যে রোদে মেলে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। তো কাপড়গুলোকে তুলে তারপরে দেখো সমস্ত ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে তো ছেলেকে আবার স্কুলে নিতে যেতে হবে, তো সেই জন্য আর কি আগে থেকে কাজগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছে, না হলে আবার তাড়া হয়ে যাবে আর কি। আর মেয়ে ওইদিকে ঘুমিয়ে আছে, আর মানে কাজ করতেও আমার সুবিধা হচ্ছে, আর জেগে থাকলে তো আর কি ছুটাছুটি করতো। তো যাই হোক দেখো এদিকে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে তো ওই যে খড়ি নিয়ে আসছে, এখন রাত্রেবেলা রান্না করতে হবে, আর আসতে তো অনেকটাই রাত হয়ে যাবে, সেই জন্য খড়িগুলো আগে ঢুকিয়ে রেখে দিলাম। তো দেখো তারপরে খড়িগুলোকে তো রান্নাঘরে রেখে দিয়ে, আর মেয়ে তো ঘুমিয়েই ছিল, আর হাত পা ধুয়ে তারপরে আর কি ওই যে আমি রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে তুললাম, তো নিয়ে যাব, সেই জন্য বাড়িতে কেউ নেই, তো সেই জন্য তো যাই হোক এরকম করে কান্নাকাটি করে আর কি মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম স্কুলে পৌঁছে গেছি। আর ওদেরও কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে প্রার্থনা হচ্ছে। তো দেখো সবাই কিন্তু বারান্দার মধ্যে লাইন হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে আর কি প্রার্থনা করে নিচ্ছে। কারণ হচ্ছে স্কুলে যখন ঢুকে তখন একবার প্রার্থনা হয়, আর যখন আবার ছুটি হয় তখনও কিন্তু একবার প্রার্থনা হয়, দুইবার আর কি প্রার্থনা করায় ওদেরকে। আর এদিকে দেখো সব গার্জেনগুলোই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে সবার যাদের আর কি বাচ্চা আছে, তো সবাই এখানটায় দাঁড়িয়ে আছে, সবাই নিতে এসছে। তো প্রচণ্ড ভিড় কিন্তু, আর এটা তো ভিতরটা আর কি, বাইরেও কিন্তু অনেক আর কি গার্জেন রয়েছে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু ওদের আর কি প্রার্থনাটাও শেষ হয়ে গেছে, আর সবাই কিন্তু এখন আর কি এক এক করে ওই যে লাইনভাবে কিন্তু চলে আসছে। তো মানে এরকম একসাথে সবাইকে ছাড়ে না, কারণ হচ্ছে মানে ভিড় হয়ে যায় সেই জন্য। তো সেই জন্য আর কি ওই যে লাইনভাবে সবাই এক এক করে বেরিয়ে আসছে। তো
তো এদিক থেকে একটা আর কি লাইন বেরিয়ে আসছে আর এই পাশের থেকে আর একটা লাইন আর কি বেরিয়ে আসছে। তো যাই হোক, সবাই কিন্তু এখন নিজের নিজের বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যাবে। আর কি বলো তো, এমন সময় পরীক্ষাটা না, মানে বাড়ি যেতে যেতেই কিন্তু সন্ধে হয়ে যায়। তো যাই হোক, আয়ুষ কিন্তু এখনও বেরোয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে তো ছেলে বেরিয়ে এলো। বেরিয়ে এসে কিন্তু দেখো চলে এসেছি বাড়ি এসেই কিন্তু ওই যে জামা কাপড়গুলোকে এখন পাল্টে দিচ্ছি। আর এদিকে তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিতে হবে, তার আগে জামা কাপড়গুলোকে পাল্টে নিচ্ছি। তো জামা কাপড় পাল্টে তারপরে সন্ধেবাতি দিয়ে তারপরে তো রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। আর আজকে তো রান্না করিনি দিনের বেলায়। তো যাই হোক, শাকগুলো যে তুলে রেখে দিয়েছিলাম তো সেগুলো রান্না করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। যখনই আমি ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।